অলরাইট, আমার হাতে কমলা রঙের যেই নোটটা দেখতেছেন এটা হইতেছে বাংলাদেশের সর্বপ্রথম 50 টাকার নোট। অত্যন্ত দুর্লভ এই ব্যাংক নোটটার শুরুটা ছিল এমন। এই নোটটা বাজারে সর্বপ্রথম আসে 1976 সালের 1 মার্চ। এর আগে বাজারে শুধু 1, 5, 10 আর 100 টাকার নোটগুলাই সচল ছিল। মূলত তখন ছিল তৎকালীন দুর্ভিক্ষের পরবর্তী সময়ে এবং দেশের অর্থনৈতিক অবস্থা একদম শোচনীয় ছিল। ফলে দেশের অর্থনৈতিক অবস্থা সচল রাখা, রাজনৈতিক অবস্থার পরিবর্তন এবং পূর্ব পাকিস্তানে ব্যবহারের পূর্ব অভিজ্ঞতা থেকে বাংলাদেশ ব্যাংক এই 50 টাকার নোটটা বাজারে আনে, আর এটা প্রিন্টিং করে থমাস দে লা রু অ্যান্ড কোম্পানি। নোটটার সম্মুখভাগের ডান পাশে দেখা যায় পুরান ঢাকার বিখ্যাত তারা মসজিদ বা স্টার মসজিদের ছবি। মাঝখানে দুইটা ময়ূরের অবয়ের উপরে 50 টাকা টেক্সটিং করা। নিচের দিকে তৎকালীন গভর্নর নাজিরউদ্দিন আহমেদের সিগনেচার এবং দুই সাইডে ফ্রাকশন সিরিয়াল নম্বর। নোটের চার কোনায় কারুকার্যের ভিতরে অঙ্কিত 50 ডেনোমিনেশন। পেছনে চোখ ধাঁধানো সিলেটের চা বাগানের দৃশ্য, যাতে চা শ্রমিকদের পেশাকে উৎসর্গ করে তুলে ধরা হয়েছে। এর নিচে ইংরেজিতে 50 টাকা টেক্সটিং করা। বাম পাশে বাংলাদেশ ব্যাংকের লোগো এবং ডান পাশে গোলাকার সার্কেল। নিরাপত্তার জন্য ভিতরে সিকিউরিটি থ্রেড আর ভেতরে সার্কেলের মধ্যে বাঘের মাথার জলছাপ ছিল। নোটটা বাজারে আসার 3 মাস পর গভর্নর নাজিরউদ্দিন আহমেদের স্থলে নতুন গভর্নর নুরুল ইসলাম দায়িত্ব পান। তিনি আসার পর দেশের স্থাপত্যশৈলী বিবেচনায় টাকার ডিজাইনে কিছু পরিবর্তন আনা শুরু করেন। এতে করে নোটটা বাজারে প্রায় 3.5 বছরের মতো ছিল এবং এই 50 টাকা সংস্কার করে নতুন 50 টাকার ব্যাংক নোট বাজারে আনা হয়। এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে বলা হবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। গুড বাই।